বলতেছেন ৮ নম্বর, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদি ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে আওয়াজ উচ্চকিত হবে, মানুষের হট্টগোল হবে। মানুষ মসজিদে বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করবে তার কণ্ঠের আওয়াজ উচ্চকিত করে। 1400 বছর পূর্বে পেয়ারা নবী বলেছেন, শত শত বছর পূর্বে মসজিদের চিত্রগুলো, পরিবেশগুলো এমন ছিল না আজ যেমন দেখা যায়। এখানে বিভিন্ন জায়গায় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে মসজিদের ভিতরে হট্টগোল হয়। এক সদস্য আরেক সদস্যের বিরুদ্ধে জিঘাংসা করে, বিভিন্ন প্রকারের বাক্যবাণ নিক্ষেপ করে দেয়, উত্তপ্ত বাক্যবাণ। এমনি করে মসজিদের মিম্বরে যখন খতিব সাহেব কোরআন হাদিসের সত্য কথা, সঠিক দিক নির্দেশনা, অন্যায় জুলুমের বিপক্ষে বক্তব্য উপস্থাপন করে, তখন মুসলমান নামী সেই মুসল্লিদের কেউ কেউ বিভিন্ন জায়গায় দেখা যায় খতিবের বিরুদ্ধে অ্যাকশনে যায়, হট্টগোল করে, জবান বন্ধ করে দেবার চেষ্টা করে, এমনকি দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেয়। এই রকম ঘটনা অহরহ বর্তমান পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটতেছে। গত সপ্তাহে আমি রিপোর্ট পেলাম, ঢাকার একজন খতিব সাহেব দোয়া করেছিলেন শহীদদের জন্য, চলমান আন্দোলনের শহীদদের জন্য। তার চাকরি নট করে দেওয়া হয়েছে। এ বড় অন্যায়, বড় জুলুম, এটা কিয়ামতের আলামত। হতভাগা পাপিষ্ঠ ওই সকল ব্যক্তি যারা শহীদের জন্য দোয়া করার অপরাধে, আসলে এটা তো অপরাধ নয়, এটা ইবাদত। শহীদের জন্য দোয়া করা দায়িত্ব, কর্তব্য, ইবাদত। এই কারণে যদি ক্ষিপ্ত হয়, মসজিদে হট্টগোল তৈরি করে, তাহলে সে নিজেই কিয়ামতের আলামত বনে যাবে। হতে পারে সে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, সদস্য, পাওয়ারফুল কেউ, কিন্তু আল্লাহর নবীর হাদিসের ভাষায় সে নিজে জ্বলন্ত জীবন্ত একটি কিয়ামতের আলামত। আফসোস এই সকল ব্যক্তিদের জন্য, তারা নিজেরা কিয়ামতের আলামত হয়ে দাঁড়িয়ে আছে, অথচ কোনো হুঁশ নেই। আমরা যেন অন্তত এইরকম হয়ে না যাই। মসজিদে হট্টগোল করা যাবে না। মসজিদের মিম্বর থেকে কথা বলার অধিকার একমাত্র খতিব সাহেবের। কোরআন হাদিসের আলোকে কথা বলবেন। তিনি শরীয়ত বিরোধী কোনো বক্তব্য দিলে অবশ্যই নামাজের পর সেই খতিব সাহেবকে দায়িত্বশীল ব্যক্তিরা জিজ্ঞাসা করবেন। উপযুক্ত জবাব না পেলে ওলামায়ে কেরাম যাচাই বাছাই করবেন। উপযুক্ত জবাব না পেলে তখন অভিজ্ঞ, যোগ্য, বিজ্ঞ, প্রাজ্ঞ, ইমানদার খতিবকে মিম্বরের দায়িত্ব, মেহরাবের দায়িত্ব দেবেন। অযোগ্য কোন খতিবকে মিম্বর, মেহরাবের দায়িত্ব দেওয়া জায়েজ নাই। কারণ অযোগ্য খতিব অন্যায়ের চাটুকারিতা করতে পারে, পদলেহন করতে পারে, এটা কিয়ামতের আরেকটা আলামত বলে গণ্য হয়ে যাবে। এজন্য যোগ্য ব্যক্তিদেরকে দায়িত্বে বসানো প্রত্যেকের কর্তব্য, দায়িত্ববানদের কর্তব্য। প্যারে হাজিরিন, তাহলে আল্লাহর নবী বলছেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে হট্টগোল হবে, আওয়াজ উচ্চকিত হবে, সত্যের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হবে, বাতিল কণ্ঠগুলো উচ্চকিত হবে, দুনিয়াবি বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে হাঙ্গামা করবে। এগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘটছে। আমরা যেন অন্তত এতে জড়িয়ে না যাই। আমরা মসজিদের পবিত্রতা রক্ষা করব, মসজিদের পরিবেশকে আমরা হিফাজত করব ইনশাআল্লাহ।